এরপরে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। কাজু বাদাম চাষে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে রাঙ্গামাটির কাপ্তাইয়ের রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে। গবেষকরা বলছেন, পার্বত্য অঞ্চলের অনাবাদি জমি কাজে লাগিয়ে এই উচ্চ মূল্যের ফসল দেশের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাঙ্গামাটি প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমনের পাঠানো তথ্য এবং চিত্রে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সবুজ পাহাড়ের বুকে সারি সারি কাজু বাদামের গাছ, ডালে ডালে ঝুলছে লাল কমলা রঙের পাকা কাজু আপেল। রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের এই বাগান খুলে দিয়েছে অপার সম্ভাবনা। 2021 সালে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই প্রকল্পে ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়া সহ বিভিন্ন উৎস থেকে প্রায় 100টি জার্মপ্লাজম সংগ্রহ করা হয়। গাছগুলো ফল দিতে শুরু করেছে 5 বছর পর। দীর্ঘ 5 বছরে যে কষ্ট করেছি, আমরা আমাদের সফলতার একদম দ্বারপ্রান্তে আছি। আমাদের ইভ্যালুয়েশন টিম হয়েছে, শীঘ্রই ওনারা এটা অবজারভেশন করে যখন প্রতিবেদন দিবে, তাহলে আমরা আমাদের পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র রাইখালী রাঙ্গামাটি পার্বত্য জেলা পক্ষ থেকে আমরা কাজু বাদামের একটা উন্নত জাত দিতে পারবো। প্রতিটি কাজু আপেলের ওজন 80 থেকে 90 গ্রাম এবং নাটের ওজন 8 থেকে 10 গ্রাম। জানুয়ারি ফেব্রুয়ারিতে ফুল আসে আর মে জুনে সংগ্রহ করা হয় ফল। বিশেষজ্ঞরা বলছেন, পার্বত্য অঞ্চলের মাটি কাজু বাদাম চাষের জন্য অত্যন্ত উপযোগী। সঠিক পরিচর্যায় মিলছে আশাব্যঞ্জক ফলন। সেই ঘাটতি পূরণের জন্য আমাদের যে অনাবাদি জমি আছে, সেই অনাবাদি জমিতে যদি আমরা এই কাজু বাদাম চাষ করতে পারি, সেক্ষেত্রে আমাদের কৃষকরা যেমন লাভবান হবে এবং আমাদের যে বৈদেশিক মুদ্রা অনেক পরিমাণে সাশ্রয় হবে। বর্তমানে পার্বত্য অঞ্চলে কাজু বাদাম চাষ হচ্ছে প্রায় 20,000 হেক্টর জমিতে, যা থেকে উৎপাদন হয় প্রায় 1,500 মেট্রিক টন কাজু বাদাম। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।